তুমি কি এই বাসার দারোয়ান? জি না, আমি এ বাসার দারোয়ান না। আপনাদের কি ফ্ল্যাট ভাড়া লাগবে? হ্যাঁ। ও আছে, রুম ফাঁকা আছে। তো দারোয়ান না তুই কেমনে জানোস যে এই বাসার রুম ফাঁকা আছে? বাবা বাবা কি গন্ধ, কি একটা অবস্থা করে তো দারোয়ানগিরি, আমার ভাব নেই মালিকের। না ম্যাডাম, আমি তো দারোয়ান না। বেশি কথা বলে। তুমি একটা কাজ করো, তুমি মালিককে গিয়ে ডেকে আনো যাও। আরে ম্যাডাম, মালিককে কি ডাকবো? এই বাসার মালিক তো আমি নিজেই। হ্যাঁ। এই শয়তানের বাচ্চা কি বলে? হ্যাঁ, এর কি মাথা ঠিক আছে? এই তুই কেন মালিক হবি? হ্যাঁ, তুই তো একটা দারোয়ান। আমাদের এই যে বাথরুম টাথরুম এই হইছে কি মানে? ওঠ ওঠ। বুঝলাম না কি। ওঠ না আগে। আরে এরকম ব্যবহার করেন কেন? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই দারোয়ান হয়ে সোফায় বসছিস? কি বলবো? হ্যাঁ, অনেকক্ষণ যাবত তোর কাহিনীগুলি দেখতেছি। এই ফকিন্নির বাচ্চা, তুই তো একটা কামলা, মনে হয় না যে এই বাসার দারোয়ান। তুই কি জানাস? কামলা কামলা। আসসালামু আলাইকুম স্যার। গাধার বাচ্চা, তুই কি মনে করছিস? হ্যাঁ, তাহলে কি স্যার কমো নাকি কমো? সাহেব কি বলবো? দারোয়ানের বাচ্চা দারোয়ান। মুখটা কি করে রাখছে দেখো, মনে হইছে এই চুপ! কি? একদম চুপ। হ্যাঁ, আর একটা কথাও বলবেন না আপনারা। তোর এত বড় সাহস, তুই ঝাড়িটাস? গলার সাইলেন্ট থাকেন। সামান্য একজন দারোয়ান হয়ে স্টপ। মা আই সে স্টপ। মা যেমন তার সন্তানরা তেমনই হয়েছে। মুখ সামনে কত কাজ রাখ। স্টপ। আপনারা বাড়ি ভাড়া নিতে আসছেন, আপনাদের এমন ভাব না জানি এই ঢাকা শহরে 8-10টা বাড়ির মালিক আপনারা। এই আমাদের গ্রামে কয়টা বাড়ি আছে তুই জানো? এই থামেন আপনি। আপনি একদম কথা বলবেন না, ফালতু মহিলা আপনি। আমি একটা জিনিস বুঝতেছি না, তুই দারোয়ান হয়ে আমার দারোয়ান? আমি 100 বার বলতেছি এই বাড়ির মালিক আমি, এই বাড়ির মালিক আমি। এই বাসাটার বাহিরে কত সুন্দর আর ভিতরের রুমগুলো একদম বিশ্রী। বুঝলাম না কিছু, একটা বাসাও পাইতাছি না। না ঢাকায় মনে হয় ভালো বাসাই নাই। আম্মু, হ্যাঁ, এই বাসাটা দেখো, খুব সুন্দর না? একটা কাজ করি, চলো এই বাসাটা চেক করি। আসলে সুন্দর আছে বাসাটা। হ্যাঁ চলো ভিতরে যাই। হ্যাঁ। আচ্ছা চল, তোরা যখন ওই তো কইতেছিস। লাগানো আছে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না, দারোয়ানও তো নাই। কাউরেই তো দেখতেছি না, কিছুই বুঝতেছি না। অথয় ওইটা মনে হয় দারোয়ান। ওই যে হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। ডাক দাও। এই কামলার বাচ্চা, কামলা এদিকে। এই দারোয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি এই বাসার দারোয়ান? জি না, আমি এ বাসার দারোয়ান না। আপনাদের কি ফ্ল্যাট ভাড়া লাগবে? হ্যাঁ। ও আছে, রুম ফাঁকা আছে। তো দারোয়ান না তুই কেমনে জানোস যে এই বাসার রুম ফাঁকা আছে? আশ্চর্য, বললাম তো আমি দারোয়ান না। তো এত কথা বলিস না, চল ফ্ল্যাট দেখা। জি চলেন। মা চলো দেখি কেমন। আচ্ছা, দারোয়ানের পোশাক কি এরকম থাকে? আসেন এই কয়তলা কয়তলা ফাঁকা আছে? ম্যাডাম, আমাদের ওই 9তলা 10তলা ফাঁকা। নয়তলা 10। হ্যাঁ, লিফট সর্বক্ষণিক চালু থাকে, আর লিফট কোনো সমস্যা নেই। আমি নিয়ে যাচ্ছি, আসেন ম্যাডাম যান। দারোয়ানের আবার কত ভাব দেখো না। বাবা বাবা কি গন্ধ, কি একটা অবস্থা করে তো দারোয়ানগিরি, আমার ভাব নেই মালিকের। না ম্যাডাম, আমি তো দারোয়ান না। বেশি কথা বলে। আসেন ম্যাডাম, এদিকে ম্যাডাম, এদিকে। আসেন ম্যাডাম, আসেন, বসেন। বাহ সুন্দর তো। না হ্যাঁ আম্মু, বাসাটা কিন্তু সুন্দরই আছে। হ্যাঁ অনেক সুন্দর, আমার কিন্তু ভালো লেগেছে। তাই না? ইয়ে ম্যাডাম, ওই আপনারা বসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। এই দাঁড়ো, চা নিয়ে আসতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি মালিককে গিয়ে ডেকে আনো যাও। আরে ম্যাডাম, মালিককে কি ডাকবো? এই বাসার মালিক তো আমি নিজেই। হ্যাঁ। এই
শয়তানের বাচ্চা কি বলে? হ্যাঁ, এর কি মাথা ঠিক আছে? এই তুই কেন মালিক হবি? হ্যাঁ, তুই তো একটা দারোয়ান। দারোয়ান হয়ে এই বাসার মালিক হিসেবে দাবি করিস তুই? আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনাদের মাথা গরম হয়ে গেছে। চা খান, মাথা ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ান, আমি আসতেছি। কি যে করে আজকালকার এই দারোয়ানগুলো না, একটু বাড়িতে মানে দেখাশোনার জন্য রাখে, এরা নিজেকে মালিক হিসেবে দাবি করে ফেলে। ম্যাডাম, এই যে নেন, চা নেন। ম্যাডাম, এই হয়েছে কি, আমাদের এই যে বাথরুম টাথরুম হইছে কি মানে? ওঠ ওঠ, বুঝলাম না কি। উঠ না আগে। আরে এরকম ব্যবহার করেন কেন? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই দারোয়ান হয়ে সোফায় বসছিস? আরে ম্যাডাম, কি বলছেন আপনারা এসব? কি বলবো, কি বলবো? হ্যাঁ, অনেকক্ষণ যাবত তোর কাহিনীগুলি দেখতেছি। এই ফকিন্নির বাচ্চা, আরে- তুই তো একটা কামলা, মনে হয় না যে এই বাসার দারোয়ান? তুই কি জানাস? কামলা কামলা। আপনাদের ব্যবহার এমন কেন? কথায় কথায় গায়ে হাত দেন। এই তোর ব্যবহার কি করবে, কি করবে? তোর গা থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে, বাবারে বাবা। আর তুই যে দারোয়ান হইতি, আমার তো মনে হচ্ছে না দারোয়ান। এই দারোয়ানের কি এই পোশাক থাকে? আমি এই জন্য তো বলতেছি আমি দারোয়ান না, আমি তুই কামলা। দারোয়ান না, ওই বাসার মালিক। ম্যাডাম ঠিক আছে, আপনারা বসেন, আমি আসতেছি। তুই যায়া এ বাসার মালিকটা ডেকে নিয়ে আয়, যা। যা যা যা। ফালতু। ফকিন্নি ফকিন্নি কোন জায়গা দিয়ে চলে আসে। মা, এইটা কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। গাধার বাচ্চা, তুই কি মনে করছিস? হ্যাঁ, তাহলে কি স্যার কমো নাকি কমো? সাহেব কি বলবো? দারোয়ানের বাচ্চা, দারোয়ান। হ্যাঁ, কামলা। বুঝলাম না, তুই গেলি দারোয়ানের বেশে, মালিকের বেশে চলে আসলি? এই সুটবুট কার? হ্যাঁ, আম্মা, তুমি বুঝতে পারতেছো না কিছু? এইসব ছোট লোকদের ধান্দা তুমি বুঝো না? মনে হয় মালিক বাসায় নাই, সেই সুযোগে মালিকের স্যুট বুট পরে চলে আসছে আমাদেরকে বেলকিবাজি দেখাইতে। এই চশমা পরার যোগ্যতা তোর আছে? এই ফকিন্নির বাচ্চা, ওয়ান পাস। মুখটা কি করে রাখছে দেখো, মনে এই চুপ! হইছে একদম চুপ। হ্যাঁ, আর একটা কথাও বলবেন না আপনারা। তোর এত বড় সাহস, তুই জানি যাস? গলা। সাইলেন্ট থাকেন। সামান্য একজন দারোয়ান হয়ে। স্টপ, মা, আই সে স্টপ। আপনারা কেমন মানুষ বলেন তো? হ্যাঁ? আপনাদের ভিতরে তো ন্যূনতম কোনো ভদ্রতাবোধ আছে বলে আমার মনে হয় না। তুই চুপ থাক তোরে। আবার কথা বলো, বলছি না চুপ এই, থাকবে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত। এই সাইলেন্ট থাকেন, ফালতু। তুই চিনাস আমি কে? আপনি আমাকে চিনেন? আপনি কেমন মানুষ বলেন তো? আসলে মা যেমন, তার সন্তানরা তেমনই হয়েছে। মুখ সামনে কত কোকা দিলাম। স্টপ! আপনারা বাড়ি ভাড়া নিতে আসছেন, আপনাদের এমন ভাব না জানি এই ঢাকা শহরে 8-10টা বাড়ির মালিক আপনারা। এই আমাদের গ্রামে কয়টা বাড়ি আছে তুই জানো? এই থামেন আপনি, আপনি একদম কথা বলবেন না, ফালতু মহিলা আপনি। আমি একটা জিনিস বুঝতেছি না, তুই দারোয়ান হয়ে। আবার দারোয়ান? আমি 100 বার বলতেছি এই বাড়ির মালিক আমি, এই বাড়ির মালিক আমি। এই শয়তানের বাচ্চা, তুই যে এই বাড়ির মালিক, তোকে দেখে কি সেটা বোঝা যায়? হ্যাঁ, তুই তুই স্যার, ব্যাংক থেকে টাকা নিয়ে এসছি, উঠে। স্যার মানে? পুরো 10 লাখে উঠছো? জি, এখানে আসছি। থাক, বের করার দরকার নেই, যাও ভিতরে যাও, আমি আসতেছি। আই এম সরি, আসলে কি আমরা বুঝতে পারিনি। শোনেন, বাংলা একটা প্রবাদ আছে, মানিকে মানিক চেনে আর শুয়ারে চেনে কচু। আপনারা আসলে মানিক চিনতে পারেননি। আমার পোশাক, আমার ড্রেস আপ দেখে আপনারা ভেবেছেন আমি এই বাসার দারোয়ান হওয়ারও যোগ্যতা রাখি না। আসলে মানুষের পোশাক দেখে কি বিবেচনা করা যায় সে না। মানুষটার ভিতরে কি আছে আর কি নাই? আসলে কি আপনি যেইভাবে আর কি বাড়ি পরিষ্কার করতেছিলেন, তো আমরা দারোয়ান ভাবছি আপনাকে। আর দারোয়ান তো দূরের কথা। সাইলেন্ট। আপনাদের আর কথা শোনার সময় আমার নেই। আমি আমার নিজের কাজটা নিজে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে। এই যে দেখলেন আমার কাজের ছেলে, আমি কাজের ছেলেকে দিয়ে কাজটা করাতে পারতাম, করাইনি। নিজের কাজ আমি নিজে করি, নিজের কাজ নিজে করতে তো ভাই কেন লজ্জার কিছু নেই। হ্যাঁ, এটা ভালো তো, ভালো। এই মেয়ে, কোনো কথা বলবে না। তোমাদের সম্পর্কে যতটুকু বোঝার জানার আমার জানা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এত কিছু বাদ, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বাসাটা নিতে চাই, আমরা ভাড়া নিতে চাই। আর আমরা যা করেছি তার জন্য সরি বলছি, মাফ হ্যাঁ। করে দেন, ভুল হয়ে গেছে। তাই না? হ্যাঁ,
আপনাদের মতো অভদ্রকে 1,00,000 টাকা করে পার মান্থ যদি আমাকে ভাড়া দেন, তাও আমি বাড়ি ভাড়া দিব না। কিছুক্ষণ আগে আপনারা বললেন না যে আপনারা বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন, আমার বাসাটা দেখে আপনাদের পছন্দ হয়েছে। শুধু পছন্দটা ভিতরেই রাখেন, বেরোন। এই বাড়ি আপনাদের জন্য না, আপনারা মানুষ না, আপনারা অমানুষ। এই অমানুষদের সঙ্গে থাকলে আমি নিজেও অমানুষ হয়ে যাব। না আসলে কি আসলে আর কিছু বলতে হবে না, প্লিজ। আমি আপনাদেরকে এর চেয়ে বেশি অপমান করার না আগে আমরা 50,000 টাকা অ্যাডভান্স লাগবে না। আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসতে পারেন আপনারা, একবার ভেবে দেখ। প্লিজ। আই সে গেট আউট। মা চলো অন্য বাড়ি খুঁজে নেবো, আসো। ভাড়া না নিলে মনে হচ্ছে আমাকে ঠকাও। লাগবে না, একটা কথা বলি, কিচ্ছু বলতে হবে না, প্লিজ। কোম্পানি মাস বেশি পানিতে পড়লে লাভ হলো না। মানুষের ব্যবহার এত কুৎসিত হয়, এদেরকে না দেখলে বুঝতাম না। ভেরি স্যাড। আশরাফ,